বুদ্ধ তার শিষ্যদের সাথে বসেছিলেন। তাদের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করল, ভগবান, কর্ম কি? বুদ্ধ বললেন, আমি তোমাকে একটা গল্প বলি, তারপরে তুমি কর্ম খুব ভালোভাবে বুঝতে পারবে। তারপর বুদ্ধ তার শিষ্যদের কাছে গল্প বলতে শুরু করলেন। একবার এক রাজা তার হাতির উপরে চড়ে তার রাজ্য ঘুরছিলেন। হঠাৎ করেই তিনি বাজারের একটি দোকানের সামনে থামলেন এবং তার মন্ত্রীকে বললেন, আমি জানি না কেন, কিন্তু আমি এই দোকানের মালিককে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাই। মন্ত্রী অবাক হয়ে গেলেন, কিন্তু রাজা কেন এমনটা করতে চান সে সম্পর্কে জিজ্ঞাসা করার আগেই রাজা চলে গেলেন। পরের দিন মন্ত্রী স্থানীয় লোকদের মতো সেজে সেই দোকানে গেলেন দোকানদারকে দেখার জন্য। তিনি দোকানদারের ব্যবসা কেমন চলছে সে সম্পর্কে জানতে চাইলেন। চন্দন কাঠের ব্যবসায়ী সেই দোকানদার দুঃখের সাথে জবাব দিলেন যে তার খুব কম গ্রাহক আছে। লোকেরা তার দোকানে আসত, চন্দন কাঠের বন্ধ নিত এবং তারপরে চলে যেত। তারা এমনকি চন্দন কাঠের গুণমানের প্রশংসা করত, কিন্তু খুব কমই কেউ কিছু কিনত। তার একমাত্র আশা ছিল যে এই রাজ্যের রাজা তাড়াতাড়ি মারা যাবেন। তার শেষ কার্যক্রমের জন্য চন্দন কাঠের প্রচুর চাহিদা হবে, কারণ সেই এলাকার একমাত্র চন্দন কাঠের ব্যবসায়ী ছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে রাজা মারা যাওয়ার পর তার ব্যবসা জমে উঠবে। মন্ত্রী এখন বুঝতে পারলেন কেন রাজা দোকানের সামনে থেমে দোকানদারকে মারার ইচ্ছা প্রকাশ করেছিল। সম্ভবত দোকানদারের নেতিবাচক চিন্তার কম্পন রাজাকে প্রভাবিত করেছিল, যিনি ফলস্বরূপ এরকমই নেতিবাচক চিন্তা তার মনে উঠতে অনুভব করেছিলেন। মন্ত্রী খুব জ্ঞানী লোক ছিলেন। তিনি কিছুক্ষণের জন্য বিষয়টি চিন্তা করলেন। তারপর সে কি এবং আগের দিন কি ঘটেছিল সে সম্পর্কে না জানিয়ে কিছু চন্দন কাঠ কিনতে আগ্রহ প্রকাশ করলেন। দোকানদার খুশি হলেন। তিনি চন্দন কাঠটি মুড়িয়ে মন্ত্রীকে দিয়ে দিলেন। মন্ত্রী যখন প্রাসাদে ফিরে এলেন তখন সে সোজা সেই দরবারে গেলেন যেখানে রাজা বসেছিলেন এবং বললেন যে চন্দন কাঠের ব্যবসায়ী তার জন্য একটি উপহার পাঠিয়েছেন। রাজা অবাক হয়ে গেলেন। প্যাকেটটি খুললে তিনি চন্দন কাঠের সোনালী রং এবং এর মনোমুগ্ধকর সুগন্ধি হতভম্ব এবং খুশি হলেন। তিনি চন্দন কাঠের ব্যবসায়ীকে কিছু সোনার মুদ্রা পাঠালেন। রাজা মনে মনে দুঃখ করলেন যে তিনি দোকানদারকে মারার অমঙ্গল চিন্তা করেছিলেন। দোকানদার যখন রাজার কাছ থেকে সোনার মুদ্রা পেলেন তখন সে অবাক হয়ে গেলেন। তিনি রাজাকে তাঁর কৃতজ্ঞতা জানাতে শুরু করলেন এবং রাজার প্রশংসা করতে শুরু করলেন, যিনি সোনার মুদ্রার মাধ্যমে তাকে দারিদ্র্যের দাস থেকে রক্ষা করেছিলেন। তারপর সে নিজের লাভের জন্য রাজার প্রতি নেতিবাচক চিন্তা করার জন্য অনুতাপ করতে শুরু করল। গল্পটি তাঁর শিষ্যদেরকে বলার পর বুদ্ধ বললেন, যদি আমাদের অন্যজনের জন্য ভালো এবং দয়া মায়া চিন্তা থাকে তাহলে সেই ইতিবাচক চিন্তা আমাদের কাছে অনুকূল হয়ে ফিরে আসবে। কিন্তু যদি আমরা অন্যদের জন্য মন্দ চিন্তা পোষণ করি তাহলে সেই চিন্তা আমাদের কাছে আমাদের প্রতিফল হয়ে ফিরে আসবে। তখন বুদ্ধ তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন, গল্পটি শোনার পর এখন আপনি আমাকে বলুন, কর্ম কি? অনেক শিষ্য জবাব দিলেন, ভগবান, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের অনুভূতি এবং আমাদের কর্ম, এগুলো সবই আমাদের কর্ম। বুদ্ধ মাথা নাড়লেন এবং বললেন, আপনাদের চিন্তা হলো আপনাদের কর্ম। যারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তারা অবশেষে তাদের নিজের কর্মের ফল ভোগ করবে। আপনার তাদের মন্দ কামনা করার দরকার নেই।